হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ ফিরে এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো ক্লাসের আগে আমি তোমাদেরকে কিছু একটা কথা বলে দিই। যেমন দেখো, আজকে হচ্ছে 22 তারিখ, আজকে হচ্ছে আমাদের শুক্রবার। আর যেমন দুদিন আগে মানে 20 তারিখে আমাদের বাংলাতে একটা ভীষণ ভয়ঙ্কর এক সাইক্লোন এসেছিল, যেটা হচ্ছে আমফান নাম। তো সবাই জানো তোমরা, এটা আমাদের 24 পরগনা, হাওড়া, কলকাতা আরো অন্যান্য জেলার উপর দিয়ে এটা চলে গেছে। তো আমি যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি খবরে, যে খুবই খারাপ অবস্থা যখন এটা হয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও আমরা দেখেছি। তো খুবই খারাপ অবস্থা ছিল। তো আমি আশা করছি যে আমার সকল বন্ধুরা, ভাইরা, স্টুডেন্টসরা আর আরো তাদের যত পরিবারের সবাই আছে, সবাই যেন খুব সেফ থাকে, ভালো থাকে। যে যেখানে থাকুক, যেরকম অবস্থায় থাকুক, যেন সবাই ভালো থাকে। তো আজকে দেখো, আজকে ছিল আমাদের ডাউট ক্লাস। আর আমি, তোমরা হয়তো যারা আমাকে রোজ ফলো করছো, তোমরা হয়তো জানো যে আমি কালকে মানে গতকাল আমাদের রিজনিং ক্লাস ছিলাম। তো রিজনিং ক্লাসে আমি তোমাদের ক্লাস নিইনি, কারণ সত্যি কথা বলতে আমিও একটু মেন্টালি আমি একটু ডিস্টার্ব ছিলাম, যা এত কিছু যে হয়েছে এইসবের জন্য। তো আমি কালকে ক্লাস নিইনি তোমাদের। তো তোমাদের রিজনিং ক্লাস আমি আজকে নেবো। আজকে ডাউট ক্লাস ছিল, আজ আর কাল মানে ফ্রাইডে আর স্যাটারডে আমার ডাউট ক্লাস ছিল। তার মধ্যে একটা ডাউট ক্লাসে আমি রিজনিং ক্লাস করাবো আজকে তোমাদের। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। দেখো, যেটা আমি রোজ বলি যে দেবজি স্টাডিতে সোম থেকে শনিবার সন্ধ্যাবেলা 8টার সময় আমি তোমাদের জন্য ম্যাথ আর রিজনিং ক্লাস নিয়ে আসি অল্টারনেটিভ ডে হিসাবে, ঠিক আছে। আর আমার আদার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, যেটা টেলিগ্রাম আছে t.me/devjit study। তার সাথে সাথে মেল আছে আমার devjithira78@gmail.com। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, অথবা পরীক্ষা রিলেটেড যদি কোনো রকমের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তুমি আমাকে টেলিগ্রাম করতে পারো, আমাকে মেল করতে পারো, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েও তুমি আমাকে কমেন্ট করতে পারো। আর আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম আগে, যে টেলিগ্রামে আমার গ্রুপের সাথে যদি একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তোমরা যদি জয়েন হয়ে যাও, তাহলে আমি মানে প্রতিটা ক্লাসের পরে পরে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। আর আমি জানি অনেক জায়গাতে এখনো অবধি কারেন্ট আসেনি, তোমার তার সাথে সাথে ইন্টারনেট পরিষেবাও নেই। তো যার জন্য আমি কালকে আরোই আমি ক্লাসটাকে আমি ডিলে করেছি, কারণ আমি জানি যে এখন সবাই একটু মেন্টালি ভাবে ডিস্টার্বড আছে। তো আমার মনে হয় এখন এই জিনিসটাকে বন্ধ রেখে যদি সবাইকে এখন একটু অন্যভাবে হেল্প করা যায়, তো আমি সেটারই চেষ্টা করেছি আর কি, বিভিন্ন কাজের মাধ্যমে। তো চলো এবার ক্লাসের দিকে এগোনো যাক। তো দেখো, যেরকম বললাম আমি তোমাদেরকে, আজকে আমরা করবো রিজনিং এর আজকে আমরা করছি অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এর আগে আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের 3rd নম্বর ক্লাস। দেখো, এইসব আমি তোমাদেরকে আজকেও কিছু কোশ্চেন করাবো। আজকেও আমি তোমাদের মডারেট লেভেল আর মডারেটের একটু উপর লেভেলে কোশ্চেন করাবো। আরো যে আমাদের ছিল একটা বিটুইন ছিল, তার সাথে সাথে তোমাদেরকে আমি 5টা পয়েন্ট বলেছিলাম, তার সাথে সাথে মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার ছিল, ইন্টারচেঞ্জ ছিল। তো এই যে যে টাইপের যে কোশ্চেনগুলো এসে থাকে, সেই টাইপের কোশ্চেনগুলি আমরা তোমাদেরকে আমি করাবো আজকে, যতটা ক্লাস হয় আর কি। তো চলো ক্লাসের দিকে এগোনো যাক। এর আগে আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো তোমরা কপি রেডি করে নাও। তো দেখো, যেটা আমি তোমাদের বললাম, আগেও বলছি, সোম থেকে শনি সন্ধ্যাবেলা 8টার সময় আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি, যেখানে তোমরা ঘরে বসে ফ্রিতে এগুলো সব শিখতে পারছো, যেগুলো কিনা তোমাদের বাইরে গেলে, কোনো কোচিং সেন্টারে গেলে তোমাদেরকে টাকা পে করে শিখতে হবে। তো তোমাদের কাছে খুব ভালো একটা সুযোগ আছে। তাই জন্য বারবার বলছি, যারা আজকে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তার সাথে সাথে আমার যে পুরোনো ভিডিও আছে বা এই ভিডিওগুলোকে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও নতুন কিছু অনেক ঘরে বসে শিখতে পারে। আর আমি তোমরা একটু লক্ষ্য করে দেখবে, আমি আমার প্লেলিস্টে গিয়ে, মানে চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে দেখবে আমি দুটো ফোল্ডার করে রেখেছি, ম্যাথ আর রিজনিং। সেখানে আমার কোশ্চেন দেওয়া আছে। তো সেখানে সেখানে আমার চ্যাপ্টার গুলো দেওয়া আছে, ডে ওয়াইজ আমার যে ক্লাসগুলো আছে আপলোড করা আছে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না সেখান থেকে ক্লাসগুলো খুঁজে খুঁজে বার করতে। তো চলো আসা যাক, আজকে পড়াতে এবার আসা যাক। তো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এ আজকে আমরা যে ফার্স্ট কোশ্চেনটা করবো, কোশ্চেনটা একটু ইজি কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন একটু ইজি দিয়ে শুরু করছি। তো আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি তার বোর্ডে, তারপর তোমরা এটা করো। তো দেখো, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। আর আজকের ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, কারণ আমি তোমার চেষ্টা করবো আজকে একটু বেশি কোশ্চেন করানোর। তো দেখো, ডাইরেক্ট কোশ্চেনে আসছি। কি বলেছে, ইন এ রো 35 স্টুডেন্ট, একটা রোতে টোটাল 35 স্টুডেন্ট আছে। এ ইজ 15 ফ্রম রাইট, ঠিক আছে। আমি ধরলাম এটা রাইট, এখান থেকে এ কত নম্বর পজিশনে আছে, 15, ঠিক আছে। আর কি বলছে, বি ইজ 12 ফ্রম লেফট, এখানে ধরলাম বি, এটা লেফট হ্যান্ড, এখান থেকে এতটা। বি কততে আছে, 12 তে আছে, ঠিক আছে। এত দূর হয়ে গেল বি, এটা এই পজিশনটা ধরে নাও বি এর, এই পজিশনটা এ। তো এ কোথায় আছে, 15 তে আছে। তার মানে কি রাইট থেকে এতজন অবধি কতজন আছে, পুরো 15 আছে। লেফট থেকে দেখো বি অবধি কতজন আছে, 12 আছে, ঠিক আছে। এবার কি চাইছে, হাউ মেনি স্টুডেন্ট আর বিটুইন দেম। বিটুইন দেম মানে কি বলছে, এই যে এই জায়গাটা, আমি এটাকে এক্স ধরে নিলাম,
এই যে বিটুইন দেম এখানে কত হবে? তাহলে দেখো টোটাল স্টুডেন্ট কত আছে, টোটাল স্টুডেন্ট আছে 35, তার মানে কত এখান থেকে এখানে অবধি আছে 35। তাহলে তুমি দেখো এবার তোমরা নিজেরাই বলো যে তাহলে এই পোরশনটুকুতে আমার কতটুকু হবে। দেখো টোটাল স্টুডেন্ট আছে 35 মাইনাস করছি, দেখো এখানে 12 জন আছে প্লাস 15 জন আছে, তাহলে কত হয়ে গেল 35 মাইনাস 27 ইকুয়ালস টু কত 8। आंसर বুঝতে পেরেছো? তাহলে এইটুকুতে হচ্ছে কত 8 জন মাঝখানে, ঠিক আছে বুঝতে পেরেছো? দেখো এর পজিশন রাইট থেকে 15 তে আছে, তার মানে কি এ কে নিয়ে রাইট অবধি কতজন আছে 15 জন আছে। বি এর পজিশন লেফট থেকে 12 আছে, তার মানে কি লেফট থেকে বি অবধি কত 12 জন আছে। তাহলে মাঝখানে কতজন হবে? এবার দেখো লেফট থেকে রাইট পুরোটা কত আছে 35, তাহলে 35 এর মধ্যে 12 আর 15 মানে 27 আমি যদি পেয়েই যাই এখানে আছে এ আর বি অবধি লেফট আর রাইটে, তাহলে মাঝখানে কতজন হবে? তাহলে মাঝখানে 8 জন হবে। এবার দেখো বি আছে 12 তে, 12 এর পরে আরো 8 জন, তারপর এ আছে লেফট রাইট থেকে 15 মানে এদিকে 15 জন এদিকে 12 জন মাঝখানে 8 জন, এটা যোগ করে দেখো কত আসছে 12 আর 8 20 আসছে, 20 আর 15 তে 35, মানে আমার অ্যানসার মিলে গেল। তাহলে কত হবে মাঝখানে? মাঝখানে হয়ে যাবে আমার 8। তো এটা হচ্ছে দেখো ফার্স্ট কোশ্চেন। তাড়াতাড়ি করে কোশ্চেনটা করে নাও, যারা করতে পেরেছে তারা খুবই ভালো, যারা করতে পারেনি ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে এটা লিখে নাও। তো দেখো এবার আমি দিচ্ছি তোমাদের নেক্সট কোশ্চেন। দেখো এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড কোশ্চেন। আর আমি তোমাদের যেমন বলছি না বিটুইন, দেখো প্রথমে যেটা করলাম আমরা বিটুইনের, সেটা একদম সিম্পল ছিল। এটা এই কোশ্চেনটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মানে বিটুইনের বলতে গেলে এটা আমাদের একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা বলছি শোনো। ইন এ রো অফ 25 স্টুডেন্ট, একটা রো আছে যেখানে 25 টা স্টুডেন্ট আছে, যার মধ্যে x is 19th from right, রাইট থেকে x এর পজিশন হচ্ছে 19th, and y is 21st from left, আর y এর পজিশন হচ্ছে লেফট থেকে 21st। কি চাইছে এখানে? হাউ মেনি আর দেয়ার বিটুইন x and y। দেখো বিটুইন কেস দু ধরনের এসে থাকে, ঠিক আছে? আমি আবার বলছি বিটুইন যে কেসটা আছে দু ধরনের এসে থাকে। একটা হবে কখন? একটা হয়ে যাবে ম্যাক্সিমাম নাম্বারের কেস, একটা হয়ে যাবে মিনিমাম নাম্বার কেস, ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বার কেস মানে কত? দেখো দুটো আছে অবজেক্ট, একটা x একটা y, ঠিক আছে? লেফট থেকে x এর পজিশন দেওয়া আছে, রাইট থেকে y এর পজিশন দেওয়া আছে। এই যে মাঝখানে যে এই পজিশনটা, এটা বিটুইন পজিশন। এখানে দেখো এই পজিশনে এটা আমি বিটুইন পজিশন ধরে নিলাম, ঠিক আছে? এখানে দেখো এখানে কি ওভারল্যাপ হচ্ছে? এখানে কি আমার x আর y ওভারল্যাপ করছে? এখানে আমার ওভারল্যাপ করছে না, ঠিক আছে? তার মানে মনে রাখবে, আমি আবার রিমাইন্ড করছি, যখনই আমার দুটো অবজেক্ট দেওয়া থাকবে x y a b রাম শ্যাম যদু মধু যেই থাকুক না কেন, যখন দেখা যাবে তারা নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে না, তখন এই যে টোটাল নাম্বার অফ স্ট্রেংথ আমার যেটা আসবে, মানে একদম লেফট থেকে রাইট অবধি বা রাইট থেকে লেফট অবধি, এটা হয়ে যাবে আমার ম্যাক্সিমাম নাম্বার, ঠিক আছে? ধরে নাও আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। এখান থেকে x এর লেন্থ হচ্ছে 15th, এখান থেকে y হচ্ছে 11th, ঠিক আছে? আর মাঝখানে আছে 12। তাহলে দেখো এখানে এটা কত, মানে এখানে যে এগিয়ে আমাকে মানে x আর y কি এখানে আমার ওভারল্যাপ করছে? ওভারল্যাপ করছে না। তাহলে এখানে আমার স্ট্রেংথ কত হয়ে গেল? দেখো 15 12 আর 11, ঠিক আছে? 15 12 11 টোটাল অ্যাড করলে কত হবে? 30 35 37 38, টোটাল স্ট্রেংথ হয়ে গেল আমার এখানে 38। এটা যদি ওভারল্যাপ করে যায়, এটা যখন আমার ওভারল্যাপ করে যাবে তখন কি হবে? তখন কি আমি 38 পাবো? 38 পাবো না। ধরে নাও আমি তোমাদেরকে এবার বলছি, এবার দেখো মিনিমাম তো ম্যাক্সিমাম মনে রাখবে, যখন আমার এখানে দুটো অবজেক্ট নিজেদের মধ্যে ওভারল্যাপ হবে না, যখন হবে না তখন হয় আমার ম্যাক্সিমাম নাম্বার। মিনিমাম নাম্বার দেখো যেমন এই কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মিনিমাম নাম্বারের কোশ্চেন। তো ম্যাক্সিমাম নাম্বারটা আমি করে দিলাম এখানে, এবার মিনিমাম নাম্বারটা আমি করছি। দেখো আমি আবার ফ্রেশ করে মিনিমাম নাম্বারটা এখানে করব, ভালো করে বুঝবে, ঠিক আছে? বিটুইন কেসেরই কোশ্চেন এটা, আর খুব ভালো কোশ্চেন এটা, কারণ এখানে ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার এই কনসেপ্টটাও তোমাদেরকে বুঝতে হবে। দেখো মিনিমাম নাম্বার কি বোঝা? আগে দেখো বোঝা, এখানে আগে দেখো টোটাল কত স্টুডেন্ট আছে? 25 স্টুডেন্ট আছে, ঠিক আছে? কি বলছে? x is 19th from right। এবার দেখো আমি এখানে x লিখলাম রাইট পজিশন থেকে, ঠিক আছে? এটা x এর পজিশন, x is কত? 19th হয়ে গেল। এবার দেখো কি বলছে? y is 21st from left। ধরে নিলাম আমি y এখানে ওভারল্যাপ করছে না, ভালো করে বুঝবে। ধরে নিলাম আমি এখানে y আমার ওভারল্যাপ করছে না, আমি y কে লিখলাম এখানে, এটা y এর পজিশন, এটা হয়ে গেল আমার লেফট থেকে কত আছে? 21st। তাহলে তুমি একটা জিনিস দেখো, আমি যদি এখানে টোটাল নাম্বারটা ধরতে চাই, আমি এই যে বিটুইন কেস আছে এটা আমি জানি না কত আছে, এই বিটুইনটা আমাকে চেয়েছে কত হবে। এবার নরমাল একটা জিনিস দেখো, আমি যদি এইটুকু 21st আর এইটুকু যদি অ্যাড করি, 21 প্লাস 19 যদি আমি অ্যাড করি, তাহলে আমার কত আসছে?
40 চলে আসছে। তার মানে কি এখানে আমার আমি যদি আলাদা আলাদা করে লিখি, ওভারল্যাপ করে যদি আমি না করি, তাহলে কি হচ্ছে আমার এখানে 40 আসছে, কিন্তু অ্যাকচুয়াল স্টুডেন্ট আমার কত আছে? অ্যাকচুয়াল স্টুডেন্ট আছে আমার 25। ভালো করে বুঝবে জিনিসটা, অ্যাকচুয়াল স্টুডেন্ট আছে আমার 25, কিন্তু যখন আমি এদেরকে মানে ওভারল্যাপ না করে লিখছি, মানে সেপারেট করে লিখছি, এখানে দেখো কি হচ্ছে, y বা x কি কেউ কাউকে ওভারল্যাপ করছে না, সব আলাদা আলাদা আছে, a এদিকে আছে x এদিকে আছে, তাহলে কি ওভারল্যাপ করছে না? ওভারল্যাপ করলে তাও কত চলে আসছে? এটা না করলে 40 চলে আসছে। তার মানে এই প্রসেসটা আমার হবে না, এটা হয়ে যায় আমার ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। এবার মিনিমাম কেসটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো মিনিমাম যে কেসটা হবে, তার মানে কি এখানে মিনিমাম স্টুডেন্টের একটা স্ট্রেন্থ দেওয়া আছে এখানে আমার, ঠিক। দেখো কি হবে, আমি ধরলাম x is 19 from right, এখানে আমার x আছে, এটা আমার x এর পজিশন রাইট থেকে, এটা কত 19, ঠিক আছে। এবার দেখো তার মানে এখানে আমরা কি বোঝা যাচ্ছে যে এখানে আমাকে x y নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে, y এর পজিশন কোথায় 21st from left, তার মানে কি y নিশ্চয়ই x এর এদিকে হবে না, কারণ এখানে হলে তো মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, আমাকে x এর ওইদিকেই হতে হবে। তাহলে আমি ধরে নিলাম y আমার এইখানে আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার লেফট থেকে y এর পজিশন, এটা লেফট থেকে y এর পজিশন কত 21st, ঠিক আছে। এবার তাহলে দেখো কি করতে হবে, কিভাবে করবে দেখো, আমি একটা একদম বেসিক রুল আগে বলছি, যে বেসিক রুলটা তুমি করতে পারবে। দেখো আমাকে এখানে দেখতে হবে, আমি কি বলেছিলাম তোমাকে, এখন একটা পার্সেন্ট এ আছে, একে এদিক থেকে কাউন্ট করলাম, আবার একে এদিক থেকে কাউন্ট করলাম, তাহলে এ কবার কাউন্ট হচ্ছিল? দুবার কাউন্ট হচ্ছিল, তাই তো, এ আমার দুবার কাউন্ট হচ্ছিল। তো তুমি একটা সেম জিনিস দেখো, যখন আমি এখান থেকে লেফট থেকে পুরো রাইট অবধি যখন আমি কাউন্ট করছি, 19 প্লাস 21 কত আসছে 40। এবার বলো তো এর মধ্যে x থেকে রাইট পজিশন থেকে আমি x এর পজিশন, মানে রাইট থেকে আমি x এর পজিশন একবার কাউন্ট করে নিয়েছি, ধরে নিয়েছি এর মধ্যে আছে, আবার যখন আমি লেফট থেকে যাচ্ছি, আমি তো আবার x কে কাউন্ট করছি, বুঝতে পারছো? রাইট থেকে আসার সময় এই যে y থেকে, আমি এখান থেকে ধরছি y থেকে x অবধি, একবার আমি এখন y টাকে ছেড়ে দাও, ঠিক আছে, x অবধি তো আমি কাউন্ট করলাম, ঠিক আছে, রাইট থেকে আমি x অবধি কাউন্ট করলাম, আবার লেফট থেকে যখন আমি কাউন্ট করছি, দেখো এত দূর তো আমার চলে এলো, ঠিক আছে, এত দূর কাউন্ট করলাম, এত দূর এলো, এত দূর কেউ আসেনি। যখনই আমি এখানে টাচ করব, মানে x কে যখনই আমি টাচ করব, ঠিক আছে, তখন কি যাবে যে x থেকে আমার এখানে x তো আমি আগে একবার ধরেই নিয়েছি, আমি এখানে x আবার ধরলাম, আবার দেখো আমি বিটুইন ধরছি, ধরতে ধরতে দেখো আমি y অবধি আসছি। তাহলে y এর যে পজিশনটা আছে, আমি যখন রাইট থেকে কাউন্ট করছি, y কে তো আমি এখানেই কোথাও একটা ধরে নিয়েছি, যেটা আমি জানি না y এর অ্যাকচুয়াল পজিশন কোথায়, কিন্তু আমি রাইট থেকে আমি y কে তো আমি একটা ধরেই নিয়েছি। তার মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে এই যে আমার এই যতটা আছে x y মিলিয়ে, এটা আমার ডাবল কাউন্ট হচ্ছে, এটা আমার ডাবল কাউন্ট হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? দেখো এখান থেকে যখন আমি কাউন্ট করছি, ধরে নাও আমি জানি y এখানে আছে, কিন্তু এর পজিশন এখান থেকে কত আমি জানি না, এখান থেকে আমি কাউন্ট করলাম, আমি একবার x কে কাউন্ট করলাম, একবার y কে কাউন্ট করলাম, প্লাস বিটুইন কাউন্ট করলাম, ঠিক আছে। আমি যখন আমার লেফট থেকে কাউন্ট করছি, দেখো এতদূর ঠিক আছে, আমি যে এখানে এলাম, আমি আরেকবার x কে কাউন্ট করলাম, আবার বিটুইন কাউন্ট করলাম, আবার y কাউন্ট করলাম, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এখানে x y আর আমার মাঝখানে বিটুইন ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো টোটাল আমার হচ্ছে কত 40, কিন্তু আমার অ্যাকচুয়াল আছে কত 25, তাহলে আমি ডাবল কাউন্ট কত করছি, দেখো 40 মাইনাস 25 যদি করি 15, এই 15টা আমার কি হচ্ছে, এটা আমি ডাবল কাউন্ট করছি, তার মানে কি এই যে পজিশনটা আছে এতটা, এটা হয়ে গেল আমার 15, ঠিক। এবার দেখো 15 এর মধ্যে কে কে আছে, এই যে 15 আছে এর মধ্যে কে কে আছে, x আছে, y আছে, আর কে আছে, বিটুইন x and y, তাই তো। এই 15 এর মধ্যে দেখো x আছে, y আছে, মানে আমি যে এক্সট্রা 15 যা ডাবল কাউন্ট করছিলাম, তাহলে কি হচ্ছে, এখানে এই x এর মধ্যে x আছে, y আছে, আর বিটুইন আছে। তাহলে এবার একটা জিনিস দেখো, 15 ইকুয়ালস টু যদি আমার x প্লাস y প্লাস বিটুইন অফ x প্লাস y হয়, তাহলে বলো আমার নরমাল x প্লাস y আমার কত হবে, সরি নরমাল আমার বিটুইন অফ x প্লাস y কত হবে, ঠিক আছে। দেখো এটা কি হবে,
আমি এখানেই করে দিচ্ছি উপরে একটা কোণায়, এটাকে আমি একটু ছোট করে দিই তাহলে করতে সুবিধা হবে আমার। এটা হয়ে গেল লেফট থেকে এই কাউন্টটা গেল, ঠিক আছে। এবার দেখো এখানে x প্লাস y প্লাস বিটুইন অফ এক্স ওয়াই, টোটাল নিয়ে কত এসছে 15। আমার কি চাইছে বিটুইন এক্স এন্ড ওয়াই চাইছে, তো তাহলে এক্স আর ওয়াই কত, দুজন, তো এখানে এক্স একজন আছে ওয়াই একজন আছে, দুজন, মানে আমি যে এক্সট্রাটাকে ধরছি দেখো, এক্সট্রা মানে কি আমার এক্স ওয়াই আর বিটুইন এক্স ওয়াই এটা কাউন্ট হয়েছে, তাহলে এক্স ওয়াই মানে কত 2, তাহলে এখানে 2 লিখতে পারি, 2 প্লাস বিটুইন অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কত 15, তাহলে আমি লিখতে পারি বিটুইন অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কত হবে বলো, 15 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 13। এটা হচ্ছে আমার অ্যানসার। খুব ভালো কোশ্চেন, এটা আমি বারবার করে তোমাদেরকে বলছি, এটা হচ্ছে আমার অ্যানসার। তুমি এইভাবে করতে পারো যে টোটালটাকে তুমি অ্যাড করে নেবে, যে 19 আর 21 টোটালটাকে তুমি অ্যাড করে নাও, টোটালটাকে অ্যাড করে কত আছে 40, কিন্তু আমার অ্যাকচুয়াল হওয়ার কথা কত 25, অ্যাকচুয়াল হবে কত 25, তার মানে এখানে এক্সট্রা কত হচ্ছে 15, এক্সট্রা 15 মানে কি এখানে আমার এক্স ওয়াই আর মাঝখানে যে বিটুইনটা আছে সেটা আমার ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে, তার মানে দেখো এক্স ওয়াই আর বিটুইন অফ এক্স ওয়াই মিলেই তো আমার 25 আর 15 আসছে, তার মধ্যে এক্স আর ওয়াই কত দুজন, এক্স আর ওয়াই দুজন, তাহলে দুজনকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে শুধু বিটুইন অফ এক্স ওয়াই, তাহলে এদিক থেকে দুজন বাদ দাও, তাহলে 15 থেকে 2 বাদ গেলে যাবে কত, তাহলে 13। তাহলে দেখো এই যে এই পোরশনটুকু যেটা আছে আমার বিটুইন এন্ড এক্স ওয়াই, এই পোরশনটা এটা কত হয়ে যাবে বলো, এখানে কতজন আছে, এখানে আমার আছে এখন 13, এটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে কি যে এখানে বিটুইন কতজন আছে, তাহলে বিটুইন হয়ে যাবে আমার 13, ঠিক আছে। দেখো এখানে আরেকটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি আগে, তোমরা যদি ফর্মুলা মনে রাখতে পারো তাহলে খুব ভালো, আরো ইজিলি তোমরা করতে পারবে। মানে দেখো ম্যাক্সিমাম নাম্বার আর মিনিমাম নাম্বারের এটাই তফাৎ, ঠিক আছে। এবার এখানে দেখো ম্যাক্সিমাম নাম্বার আর মিনিমাম নাম্বার কিভাবে বুঝবে, দেখো কি বলেছে। আচ্ছা আমি এটা ডিফারেন্স করে লিখছি, যেখানে বিটুইন আমার আলাদা থাকবে ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে। যদি আমি ম্যাক্সিমাম নাম্বার স্ট্রেন্থ ধরি তাহলে কত হয়ে যাবে, দেখো y is 19 from right, আমি ধরলাম x is 19 from right, এখানে x আছে রাইট, এটা 19, আর y is এখানে আমি y ধরলাম 21st from left, এটা 21st ধরলাম, বিটুইনে কত এসেছিল আমার 13, এটাকে আমি 13 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ম্যাক্স আমার কত আসবে দেখো 21 প্লাস 13 প্লাস 19 মানে কত হচ্ছে দেখো 20 30 40 50 53, ঠিক আছে 53। তার মানে কি এখানে যদি আমার 53টা স্টুডেন্ট হতো তাহলে কি হতো, আমার এখানে এরকম করে ডায়াগ্রামটা হতো, বুঝতে পেরেছি। এটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম স্ট্রেন্থ স্টুডেন্টের। এবার মিনিমাম স্ট্রেন্থ যখনই হয়ে গেল তখন আমার চলে এলো কত, টোটাল স্টুডেন্ট চলে এলো আমার 25, কারণ এখানে ওভারল্যাপ হয়ে গেছে, এটাই হচ্ছে ওভারল্যাপে এখানে আসবে, ঠিক আছে। তাহলে দেখো একটা ছোট্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা আবার তোমরা লিখে নাও। ফর্মুলা হচ্ছে ফর মিনিমাম নাম্বার ইকুয়ালস টু কি করব, এল প্লাস আর করব, যেটা আমরা করলাম 21 প্লাস 20, মাইনাস কি করব, মাইনাস করব কি বলো, মাইনাস হবে কত এখান থেকে বিটুইন প্লাস 2। এবার দেখো এটাকে ব্র্যাকেটে প্লাস 2 কেন বললাম, ওই যে x y ধরেছিলাম, এখানে x আছে এখানে y আছে, তো এটা তো হয়ে গেল 1, এ হয়ে গেল 2, আর এই মাঝখানটা এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমার বিটুইন, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফর্মুলা, ফর্মুলাটা মনে রাখবে, খাতায় লিখে নাও, এটা আমি বারবার করে বলছি। ফর মিনিমাম নাম্বারের ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা, মিনিমাম নাম্বারের ক্ষেত্রে, মিনিমাম নাম্বারের ক্ষেত্রে ফর্মুলা কি হচ্ছে l প্লাস b মাইনাস বিটুইন প্লাস 2। তাহলে দেখো এবার এই ফর্মুলাতে ফেলে আমি ম্যাথটা করি, মিনিমাম নাম্বার বলেছে তো, ফর মিনিমাম নাম্বার দেখো এখানে বুঝতেই পারছি যে এটা প্লাস করলে বেশি চলে আসছে টোটাল স্টুডেন্ট থেকে, তার মানে কি ওভারল্যাপ হচ্ছে, ওভারল্যাপ হওয়া মানে কি এটা মিনিমাম নাম্বার হচ্ছে। তাহলে দেখো মিনিমাম নাম্বার কত 25 লিখলাম ইকুয়ালস টু কত 19 প্লাস 21 করলাম মাইনাস বিটুইন প্লাস 2 করলাম। দেখো আমি আগে যেটা করেছিলাম 40 করে, এবার এটাকে তুমি সিম্পলি দেখো এটা কি হবে, এটা 40 আসছে, এটাকে আমি এবার বিটুইন প্লাস 2টাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে 25টা দিকে চলে আসবে। সেম আমি যেটা করছিলাম 40 মাইনাস 25 মানে 15, 15 সমান কি আসছিল বিটুইন প্লাস 2, সেটাকেই ফর্মুলাতে আমি লিখে দিলাম তোমার এইভাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো সিম্পল এটা আছে কি আছে
বিটুইন +2 ইজ ইকুয়ালস টু, এটাকে আমি এদিকে নিয়ে এলাম, এটা হয়ে গেল 40, এটাকে এদিকে নিয়ে গেলাম -25, তাহলে হয়ে গেল 15। এটাই তো এসেছিল আমার বিটুইন +2 ইকুয়ালস টু 15, যেটা করছিলাম। তাহলে এখানে দেখো কি হয়ে যাবে, বিটুইন ইকুয়ালস টু কত হয়ে যাবে 15 -2, ওই যে x + y কে বাদ দিচ্ছিলাম মানে 13, এটাই হয়ে গেছিল আমার आंसर। দেখো আমি তোমাদেরকে ইলাবোরেট করে বুঝিয়ে দিলাম, প্লাস তার সাথে সাথে এখানে আমি ফর্মুলা দিয়েও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা যদি চাও এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট বসাতে পারো, অথবা আমি যেভাবে বললাম আগে সেটাও করতে পারো, একই ব্যাপার। দেখো ওখানে আমি 40 - 25 প্রথমে করেছিলাম, 15 এসেছিল, 15 সমান কি করেছিলাম বিটুইন আর x + y। দেখো এখানে বিটুইন +2 মানে কত x + y, সেম জিনিস ওটাই আছে, ঠিক আছে। তো দেখো এতদূর যদি বুঝতে পেরে থাকো, এই কোশ্চেনটা করাটা খুব ভালো কোশ্চেন ছিল, এটা ওভারল্যাপের আজকে ফার্স্ট কোশ্চেন ছিল, মানে মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার দিয়ে যে ওভারল্যাপ করা হয়, কিভাবে মিনিমাম নাম্বারের ক্ষেত্রে ওভারল্যাপ হয় বিটুইন এর ক্ষেত্রে, তো সেই রকম কোশ্চেন ছিল, ঠিক আছে। তো এই কোশ্চেনটা যদি বুঝতে পেরে থাকো তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও ভিডিওটাতে, আর তার সাথে সাথে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যেটা আমি তোমাদেরকে প্রতিদিন বলি যে ভিডিও যত তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে ক্লাসগুলো, তত তারাও এগুলো ঘরে বসে অনেক কিছু শিখতে পারবে তোমার সাথে সাথে। আর যারা নতুন আছে আজকে তারা তো জানোই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি মানডে টু স্যাটারডে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি রেগুলারলি, ঠিক আছে। যদি মাঝে কোনোদিন অফ হয়ে যায়, তার বদলে আমি যে দুটো ডাউট ক্লাস ধরেছি তার মধ্যে একটা ডাউট ক্লাসে আমি যে ক্লাসটা আমার অফ হবে আমি সেটা করিয়ে দেবো, বা যদি এমার্জেন্সি কিছু হয় আমি সানডেতেও তোমাদের ক্লাস করিয়ে দেবো। আমি যার জন্য তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে কি হবে যখনই আমি ক্লাস দেবো, আপলোড করবো ক্লাসগুলো, তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার আসা যাক আমাদের থার্ড কোশ্চেনে। দেখো বলতে না বলতেই তোমাদের চলে এলো আজকে থার্ড নম্বর কোশ্চেন। আর থার্ড নম্বর কোশ্চেনে দেখো কি যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস। তার মানে কি কোশ্চেনটা দেখো বলছে a is 12 from লেফট থেকে 12 এ আছে, and b is 16 from রাইট, ঠিক আছে, রাইট থেকে 16 নম্বরে আছে। বিটুইন देम देयर आर 5 বয়েজ, তাদের মাঝখানে 5টা ছেলে আছে। তাহলে ফাইন্ড ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে। দেখো এটাকে আমি ডায়াগ্রাম করছি না, এখন ডায়াগ্রাম করে টাইম অনেক লাগে, দেখো দেখে নাও কি হবে। ফাইন্ড ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নাম্বার, আমি কি বললাম, যখন আমি ম্যাক্সিমাম করব কি করব, l প্লাস r প্লাস বিটুইন, এটা হয়ে গেল আমার ম্যাক্সিমামের ফর্মুলা, ঠিক আছে। সিম্পল এখানে বসাও, দেখো কি হবে, এখানে আমি যে সিম্পল এখানে বসাই, और ম্যাক্সিমাম যেটা তোমার আমি এখানে লিখলাম ম্যাক্সিমাম ইকুয়ালস টু কত হবে 12 প্লাস 16 প্লাস মাঝখানে কত হবে 5, তার মানে এটা কত হচ্ছে দেখো 5 11 12 3 হাতে রয়েছে 1 1 2 3 মানে 33, ঠিক আছে। এটা হয়ে গেল আমার 33। এটা কি করে এলো সেটাও দেখে নাও। দেখো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। 12 ফ্রম লেফট, এখানে a আছে, এখানে লেফট থেকে এর পজিশন কত 12, এখানে b আছে, এটা রাইট থেকে b এর পজিশন কত 16, ঠিক আছে। এটা a আর b এর পজিশন, মাঝখানে আছে কয়জন, মাঝখানে আছে 5 জন, তাহলে কি হয়ে গেল 12 প্লাস 5 প্লাস 16, এটা চলে আসবে 33, ঠিক আছে। এটা চলে এলো আমার 33। এবার দেখো এবার আমরা কি করব, মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট। মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট কি বলেছিলাম তোমাদেরকে, ফর্মুলা দিয়ে করো ডাইরেক্ট, কি হবে l প্লাস r মাইনাস বিটুইন প্লাস 2, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমার মিনিমামের ফর্মুলা, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে ইকুয়ালস টু দেখো, और মিনিমাম ইকুয়ালস টু কত হবে দেখো, l প্লাস r কত আছে 12 প্লাস 16 মাইনাস এখানে কত যাবে বিটুইন কত 5 প্লাস 2, তার মানে এখানে এটা কত হবে বলো 12, আর এখানে কত হচ্ছে 28 মাইনাস 5 দিয়ে 7, তার মানে হয়ে যাবে 21, ঠিক আছে। মিনিমামে এটা আমার চলে আসবে 21। এবার দেখো এটাকে যদি আমি ডায়াগ্রামটা করি, ডায়াগ্রামটা কি হবে 12 ফ্রম লেফট এন্ড 16 ফ্রম রাইট, তার মানে কি কেউ কাউকে ওভারল্যাপ করছে। ধরে নাও আমি ধরলাম এখানে a আছে, ঠিক আছে, এর পজিশন হচ্ছে 12 লেফট থেকে। এবার দেখো এখানে তার মানে কি b আমার ওভারল্যাপ করছে, ধরে নিই আমি b আছে আমার এখানে, কোথা থেকে b আছে আমার এখানে, কোথা থেকে রাইট পজিশন থেকে, ঠিক আছে। রাইট পজিশন থেকে আমার b আছে, b এর পজিশন কত আছে আমার এখানে 16 আছে। তাহলে দেখো এখানে আমার টোটালটা কত হয়ে যাচ্ছে 12 আর 16 তে যোগ করলে 12 আর 16 যোগ করলে কত হয়ে যায় 28 হয়ে যায়, ঠিক আছে। এবার এখানে কি বলছে মাঝখানে আমার কতজন আছে, তাহলে মাঝখানে আছে আমার 5 জন, ঠিক। মাঝখানে যদি আমার 5 জন থাকে তাহলে এই দেখো মাঝখানে যদি 5 জন থাকে তাহলে এখান থেকে মানে এই পোরশনটুকুতে আছে আমার 5 জন, তাই তো, এই পোরশনটুকুতে আছে 5 জন, এখানে আছে 5, এই জায়গাটাতে 5 জন আছে। এবার দেখো এই যে এও তো এখানে ডাবল কাউন্ট হয়েছে, তার মানে কি a এর জন্য আমি কত 1 ধরবো, আর বিও আমার ডাবল কাউন্ট হয়েছে, b এর জন্য আমি কত 1 ধরবো। তাহলে দেখো এখান থেকে আমার টোটাল কত বাদ যাচ্ছে, এই 5
6 7, তাই তো 7 আমার এখানে ডাবল কাউন্ট হচ্ছে, তাহলে সেম কি করলাম 28 - 7 = 21। তো এটা চলে এলো, এই যে 21 চলে এলো আমার অ্যানসার। ঠিক আছে, তো দুভাবেই তোমরা করতে পারো, আমি তোমাদেরকে দুভাবে দেখিয়ে দিলাম, ম্যাক্সিমাম আর মিনিমাম দুটো স্ট্রেংথ দিয়েই। ঠিক দেখে নাও, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, এরকম করে পরীক্ষায় আসতেই পারে। যদি তোমার এখানে ধরো অপশন এরকম দিল ফাইন্ড, দেখে নাও এটা, আমি তোমাদের কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলে দিচ্ছি। ধরো পরীক্ষায় এসে গেল এখানে ফাইন্ড, ম্যাক্সিমাম আর মিনিমামকে এখান থেকে সরিয়ে দিল, এরকম দিয়ে দিল ফাইন্ড টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। এবার এখানে অপশন দিল, ঠিক আছে, 33, 2 দিল 21, 3 দিল আইদার 33 or 21, আর 4 দিল সামথিং, ধরো এখানে দিয়ে দিল none of the above। ঠিক আছে, কিছু এখানে নাই, ঠিক আছে, বা এখানে ধরো এরকমই দিয়েছে। ঠিক আছে, তো এটা যদি এরকম যদি কোশ্চেন থাকে, তাহলে এরকম কোশ্চেন দাও কি করবে, অনেকেই 33 তে টিক মারবে, যে 33 তে টিক মারবে তারটা হয়ে যাবে ভুল, কেউ কেউ মিনিমাম করে 21 এ টিক মারবে, তারটাও হয়ে যাবে ভুল। ঠিক আছে, তো কি হবে এখানে, কি হবে এখানে দেখো, কেউ যদি এখানে 33 or 21, এই যে জিনিসটা আছে 33 or 21, কেউ যদি এখানে 33 or 21 এটাতে টিক মারে, আমি এখানে আলাদা কালি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেউ যদি 33 or 21, আইদার 33 or 21 এ যদি এটাতে কেউ ক্লিক মারে, তাহলে সে হয়ে যাবে কারেক্ট, এটা হবে তার কারেক্ট অ্যানসার। কারণ কেন এখানে, কারণ এখানে তার তোমাকে বলে দেয়নি যেটা টোটালে, যে টোটালটা চেয়েছে, এই যে টোটালটা আমার চেয়েছে এখানে, এটা আমার ম্যাক্সিমাম চেয়েছে না মিনিমাম চেয়েছে। ঠিক আছে, দুটো এখানে করে দেখতে হবে। খুব ভালো কোশ্চেন ছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, মানে 2 নম্বর কোশ্চেন যেটা ছিল তার থেকেও আমি বলবো এটা আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো তাড়াতাড়ি করে গেলে খাতাতে তোমরা লিখে নাও, আমি ভিডিওটা পজ করে লিখে নাও। আর বারবার করে বলছি তোমরা ভিডিওটাকে বেশি করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যে তারাও এই এত সুন্দর সুন্দর কোশ্চেন গুলো, এত সুন্দর কনসেপ্ট গুলো যাতে তারাও এগুলো শিখতে পারে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোশ্চেনে আসছি। এবার পরের কোশ্চেনে চলো, তো দেখো আগেরটার মতন একদম সেম কোশ্চেন। A is 25 from left, B is 30 from right, 3 students are there between A and B, find total number of students। এই যে টোটাল নাম্বার বলেছে, তার মানে কি সেম জিনিস, মিনিমাম আর ম্যাক্সিমাম এই দুটো চেয়েছে। তাহলে দেখো আমি এখানে ম্যাক্সিমাম বার করব, কি বলেছিলাম, ম্যাক্সিমাম নরমাল 25 প্লাস 30 প্লাস 3, তাই তো। তাহলে এখানে কত আছে, 30 আর 20 50, 55 56 57 58 58 হয়ে গেল আমার ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট। আচ্ছা, এবার মিনিমাম বলো কত হবে, দেখো মিনিমাম কি বলেছিলাম, L প্লাস R, তার মানে কত 25 প্লাস 30 মাইনাস বিটুইন, আচ্ছা এখানে বিটুইন দেওয়াই আছে, সরি বিটুইন কত আছে, বিটুইন আছে 3 প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাচ্ছে আমার কত 55, 55 মাইনাস 5, তার মানে কত 50। তাহলে এটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম স্ট্রেংথ, এটা হয়ে গেল আমার মিনিমাম স্ট্রেংথ। 58 আর 50 এটা হয়ে গেল ম্যাক্সিমাম স্ট্রেংথ আর মিনিমাম স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে এখানে ক্যান্সার কি হয়ে যাবে, আইদার 58 or 50। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যানসার, আইদার 58 or 50। ঠিক আছে, বুঝতে পেরেছো। দেখো এরকম কোশ্চেন অনেক সময় পরীক্ষায় এসে থাকে, তো যদি একদম ডাইরেক্ট সিম্পল কোশ্চেন আসে তাহলে কোনো অসুবিধা নেই, যদি এরকম কোশ্চেন আসে তাহলে তোমরা এইভাবে জাস্ট দেখো, এইটুকুর মধ্যে হয়ে যাবে একটা কোশ্চেন। 1 মার্কসের কোশ্চেন করতে হবে, তোমরাই বলে এই কোশ্চেনে কত সময় লাগবে, হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড, তার মধ্যে তোমাদের কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে পুরো। ঠিক আছে, তো এতটুকু যদি বুঝতে পেরে থাকো, আর এই আমার যে প্রসেসটা আছে, যে ট্রিকটা, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এটাকে যদি তোমরা যদি অ্যাপ্রিশিয়েট করো, তাহলে আমি বলবো আমার চ্যানেলটাকে একটা করে লাইক করে দাও ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে তারাও এগুলো শিখতে পারে। তো চলো আজকে আসা যাক এবার নেক্সট কোশ্চেনে। তো দেখে নাও, এটা হচ্ছে আজকের 5 নম্বর কোশ্চেন, আর এখানে আমি তোমাদেরকে স্টার আগে থেকে দিয়ে দিয়েছি, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট টুইস্টেড কোশ্চেন এটা আছে। তো কি টুইস্ট আছে কোশ্চেনটা দেখো, ঠিকানাটা গুগলির মতো দেখে মনে হবে একদিকে যাচ্ছে বল, চলে যাবে বল আরেকদিকে, তো এখানেও সেম তাই আছে। চলো কোশ্চেন আসা যাক। কোশ্চেন হচ্ছে A is 7th from left and B is 9th from right, there are 6 students between them, find total number of students। একদম ইজি কোশ্চেন, আগের কোশ্চেনের মতনই এরকম তোমরা ভাববে। ঠিক আছে, তোমরা এরকমই ভাববে। চলো আমি তোমাদের কথা মতোই কই, ধরে নিলাম এটা ঠিক আগের কোশ্চেনের মতনই আছে। আমি কেন এখানে টুইস্ট বলছি বা কেন এই কোশ্চেনটাকে আমি একটা গুগলি বলের মতো বলছি, তোমরা এবার দেখবে। দেখো A is 7 from left, B is 9 from right, there are 6 students between them, find total number of students। তোমাদের মাথায় কি চলছে, আগের কোশ্চেনটাই, তাই তো, সেম কোশ্চেন। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমি তোমাদের মাথায় চলছি। ম্যাক্সিমাম কত হয়ে যাবে, 7 প্লাস 9 প্লাস 6, তাই তো, এটাই আসছে।
তাহলে এখানে কত হচ্ছে দেখো 9 আর 6 কত 15, 15 এর সাথে কত হবে বলো, 15 এর সাথে এখানে 15 এর সাথে হয়ে যাবে 22। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম। এবার কি করব বলো, এবার তোমরা কি করছিলাম আমরা মিনিমাম। মিনিমাম কি করব, 7 প্লাস 9 মাইনাস বিটুইন প্লাস 2, তাই তো, এটা করছিলাম। এখানে কত আসছে দেখো, এখানে কত আসছে 7 প্লাস 9 মাইনাস 8। এবার 8 মানে এখানে কত হয়ে যাবে বলো, এখানে হয়ে যাবে আমার 8, তাই তো, এটা হয়ে গেল। এবার দেখো এখানে আমার অপশন দিয়ে দিয়েছে, আমি এখানে অপশনটা দিয়ে দিচ্ছি। এখানে অপশন দিয়ে দিয়েছে 1 এ 22, 2 এ 8, 3 এ 22 or 8, 4 এ none of the above, নোটা। ঠিক আছে, none of the above মানে এগুলোর মধ্যে একটাও নয়। কি করবে তোমরা যারা বুঝে গেছো যতক্ষণ ক্লাসগুলো করে, তোমরা কি করবে, চোখ বন্ধ করে মারবে 22 and 8 or 8, তাই তো, চোখ বন্ধ করে মারবে। এর অ্যান্সার কি এতই সোজা মনে হচ্ছে তোমাদের? না, ভুল। কেটে দেবে, কেটে দেবে। এটা কেন কেটে দেবে? 24 আর 28 এখানে ঠিক অ্যান্সার নয়, এটা ভুল অ্যান্সার। কেন ভুল অ্যান্সার দেখো, একদম বেসিক ফর্মুলা দেখো, এ আছে 7 এ লেফট থেকে, বি আছে রাইট থেকে 9, 6টা স্টুডেন্ট আছে মাঝখানে, তার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত দেখো 22 আমার এসছে, এটা তো একটা পার্ট। এবার দেখো বি কে যদি বলা হয় আমার রাইট থেকে 9 নম্বরে আছে, আমি যদি রাইট থেকে ধরি বি কে, এখানে বি আছে 9th পজিশনে, ঠিক আছে, এ সামথিং কোথাও একটা আছে, আমি ধরে নিলাম এ আমার এখানে আছে লেফট থেকে, ঠিক আছে, আমি ধরলাম এ লেফট থেকে এখানে আছে। তাহলে দেখো, আচ্ছা আমি ওভারল্যাপ কেসে যাই, দাঁড়াও দেখো আমি ওভারল্যাপ কেসে যাচ্ছি। ধরে নিলাম আমি এ আমার এখানে আছে, ঠিক আছে, এ এখানে আছে কোথা থেকে, রাইট থেকে 7th পজিশনে। আমাকে একটা কথা বলো, 7th পজিশন আছে, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, এই যে যে ডিসটেন্সটা টোটাল হবে যেটা, এটা কি আমার 8 হবে? কখনোই হবে না, বেশি হবে। কেন হবে বেশি? বি এর পজিশন আছে আমার রাইট থেকে 9, তার মানে কি আমি যদি এতটা ধরি, এখানে তো আমার 8 জন আছে, এখানে তো আমার অলরেডি 8 জন আছে, আর বি এর পজিশন কত, এখানে তো আমার অলরেডি এখানে আমার 8 জন আছে, বি এর পজিশন তো এখানে 9 বলেই দিয়েছে, তার মানে কি 9 তো আমার এখানে হবেই হবে, 8 তো হবেই না, বি তো বলেই দিয়েছে 9 অবধি আছে। তাহলে এবার তুমি বলো বি এর পজিশন যদি আমার 9 বলে দেয়, একটা সারিতে আমাকে বলে দিচ্ছে বি আমার 9 নম্বরে দাঁড়িয়ে আছে, সেখানে আমাকে বলা হচ্ছে সেই সারিতে টোটাল সংখ্যা ছেলে সংখ্যা আছে 8, সেটা কি কোনোদিনও পসিবল? আমি কেন গুগলি বললাম, কেন টুইস্ট বললাম, আমি বুঝতে পেরেছি। আবার তাহলে কি হয়ে যাবে, এই যে 8 যেটা আমরা বার করেছি, মানে এই যে মিনিমাম যেটা আমরা 8 বার করেছি, এখানে মিনিমামটা আমাদের হবে না, বুঝতে পেরেছো? দেখো ওভারল্যাপ মানে যে সবসময় আমাদের ম্যাক্সিমাম মিনিমাম দেখতে হবে সেটা না, আমাদেরকে কোশ্চেনটা বুঝতে হবে যে কোথায়টা ম্যাক্সিমাম হচ্ছে কোথায়টা মিনিমাম হচ্ছে। এখানে আমার বি এর পজিশন বলেই দিয়েছে 9, যদি আমি এদিক থেকে দেখি এর পজিশন 7 বলেছে, বি এর টোটাল এসছে 8, এটা আমি ধরতে পারি। ধরলাম একটা লাইন আছে, যে লাইনে আমার 8 জন দাঁড়িয়ে আছে, সেখানে এর পজিশন 7 এ আছে, আমি মেনে নিলাম। কিন্তু আমি বলছে যে একটা লাইনে আমার 8 জন দাঁড়িয়ে আছে আর বি এর পজিশন হচ্ছে আমার 9, তাহলে সেটা কি কোনোদিনও পসিবল? তো সেটা আমার পসিবল নয়। তার মানে কি আমার এই যে মিনিমাম যে অ্যানসারটা আছে, মিনিমাম অ্যানসারটা আমার এখানে হবেই না, তার মানে কি এখানে ওভারল্যাপের কোনো কেস আসবেই না। তাহলে এখানে কার কেস আসবে? এখানে আমার অলওয়েজ ম্যাক্সিমাম, মানে এখানে ওভারল্যাপ করছে না সেটা আসবে। তাহলে অ্যাকচুয়াল অ্যানসার কত যাবে বলো? এর অ্যাকচুয়াল অ্যানসার আমার হয়ে যাবে এখানে 22, এটা হয়ে গেল আমার অ্যাকচুয়াল অ্যানসার। ঠিক আছে, বুঝতে পারবেন সেটা? খুব ভালো কোশ্চেন ছিল, আমি বারবার করে বলছি এটা আজকের সবথেকে ভালো কোশ্চেন ছিল, শুধু আজকের বলে নয়, এতদিন অবধি আমি, আজকে আমাদের 21st ক্লাস এটা আমাদের, তো এই 21টা ক্লাসে আমি এতদিন তোমার যতগুলো কোশ্চেন করেছি সবথেকে ভালো টুইস্টেড কোশ্চেন ছিল এটাই। তো দেখো, দেখে নাও কোশ্চেনটা, খাতাতে তাড়াতাড়ি করে তুলে নাও। আর আজকের ক্লাস আমরা এতটাই রাখছি, দেখো ক্লাস এখানেই পজ করছি, আমরা শেষ করছি। কালকে শনিবার আছে, কালকে ডাউট ক্লাস আছে, ডাউট ক্লাসে আমি ম্যাথ আর রিজনিং এর, এই রিজনিং এর আরো 2 বা 3টে কোশ্চেন করিয়ে দেবো, তার সাথে সাথে ম্যাথেরও কিছু কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো। তো চলো আজকের জন্য ক্লাস এতটাই রাখছি। কোশ্চেনটা দেখে নাও, আরেকবার বলছি, ভালো করে যদি বুঝতে না পারো ব্যাক করো, ব্যাক করে গিয়ে আবার কোশ্চেনটা দেখো, দেখে নাও, নিয়ে তারপর ক্লাস শেষ করে দাও। তো যাওয়ার আগে একটা কথাই বলবো যে সেফ থাকো, যা অবস্থা গেল, যা ঝড় গেল, তো সেখান থেকে যতটা পারো নিজেরা সেফ থাকো। এখন জানি ওয়েদার এখন অনেকটা ঠিক হয়ে গেছে, বাট যে কন্ডিশন যেটা হয়ে গেছে, কন্ডিশনটা খারাপ হয়ে গেছে, সেটাকে আস্তে আস্তে আমাদের ঠিক করতে হবে। তো তোমরা সেগুলো করো, আর তার সাথে সাথে যারা তোমরা পড়াশোনা করছো তার তোমরা একটা কাজ করতে পারো, যে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে আমার শেয়ার করো, আর বেশি করে লাইক করো।
বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, তাহলে তারাও এগুলো শিখতে পারবে ঘরে বসে। আমি বারবার করে বলছি কি এরা উইথ একদম ফ্রি অফ কস্ট। কারণ কেন, কোচিং সেন্টারে গেলে তোমাদেরকে এগুলো পয়সা দিয়ে শিখতে হবে, আমি তোমাকে ঘরে বসে ফ্রিতে তোমাদের শেখাচ্ছি তোমাদের নিজেদের ভালোর জন্য। ঠিক আছে, তো চলো এগুলো করে নাও এবার। তো আজকের মতো ক্লাস আমরা এত দূরই রাখছি, আবার কালকে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ডাউট ক্লাসে ম্যাথ আর রিজনিং এর কিছু কোশ্চেন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।